দীপ্ত পরিবারের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের আগামী পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, আগামী পর্বগুলোকেও মিস করবেন না, কারণ আগামী পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে তাকে ছেলেপক্ষরা দেখতে আসবে, আর এর জন্য পারিকে দেখা যাবে সে সেজেগুজে বসে থাকবে এবং পারির মায়ের যে বিয়ের শাড়িটি ছিল, অর্থাৎ পারির যে শাড়িটি পরে ইরফানের সাথে দেখা করতে গিয়েছিল সেই শাড়িটি পরেই এবার ছেলেপক্ষের সামনে দাঁড়াবে। কারণ পারি চায় না যে তার জন্য পরিবারের মধ্যে একটা ঝামেলা পাকুক, তার জন্য পরিবারের সবাই কষ্ট পাক। আসলে পারির মোটেও এই বিয়েতে মন নেই, কিন্তু পারি তার পরিবারের জন্যই, পরিবারের হাসি খুশির জন্যই এই বিয়েতে সেজেগুজে বরপক্ষের সামনে এসে হাজির হবে এবং ছেলে পক্ষেদেরও দেখা যাবে তারা পারিকে প্রথম দেখাতেই তাদের কাছে পছন্দ হয়ে যাবে এবং তারা চাইবে যে ওই দিনই পারিকে এঙ্গেজমেন্ট করাতে। আর অন্যদিকে ইরফানের বাবা এবং রিয়ার বাবাকে দেখা যাবে তারাও বিয়ে নিয়ে বিশাল একটা প্ল্যান করবে। তারা দুজন মিলে এবার বিয়ের যে প্যান্ডেল রয়েছে, সাজগোজ রয়েছে, সব কিছুই প্রোগ্রাম অর্থাৎ সব কিছুর প্রজেক্ট তৈরি করবে এবং এক পর্যায়ে ইরফান এবং রিয়াকে দেখা যাবে তারাও সেই প্রোগ্রামে এসে হাজির হবে এবং এক পর্যায়ে সেই সব প্রোগ্রামে গান বাজনারও ব্যবস্থা করা হবে এবং ইরফানের বাবাকে দেখা যাবে সে ইরফানকে সাজেশন দিবে। ইরফানের বাবা বলবে, শোনো, আজ থেকে কিন্তু তোমার কাঁধে অনেক দায়িত্ব, সুতরাং আগে তুমি যেভাবে জীবন কাটিয়েছো এখন থেকে কিন্তু সেভাবে জীবন কাটালে হবে না, তোমার উপরে কিন্তু একটা মানুষের দায়িত্ব রয়েছে, সুতরাং এখন থেকে তোমার বুঝে শুনে কাজ করতে হবে। আর এইসব কথা শুনে ইরফান বলবে, এগুলো আমাকে বোঝাতে হবে না, আমি আগে থেকেই একটা মানুষের দায়িত্ব নেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রেখেছি, সুতরাং নতুন করে প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই। আর এইসব কথা শুনে ইরফানের বাবাকে দেখা যাবে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে, কারণ ইরফানের বাবা মনে মনে ভাববে যে আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, সে আমার মুখের উপর কথা বলা শিখেও গিয়েছে। এইসব ভেবে ইরফানের বাবাকে দেখা যাবে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে। আর অন্যদিকে ইরফান এবং রিয়াকে দেখা যাবে তারা মনের মধ্যে কেউই সুখী নয়, কারণ ইরফান তো চায় না যে এই বিয়েটা হোক, আর অন্যদিকে রিয়াও চায় না, কারণ রিয়া খুব ভালো করে বুঝতে পেরেছে যে ইরফানকে যদি মন থেকে কেউ ভালোবাসে সেটা পারি। ইরফানকে যদি রিয়া বিয়ে করে তাহলে ইরফানও হ্যাপি হতে পারবে না এবং পারিও হ্যাপি হতে পারবে না, আর এর জন্যই রিয়া এবার সিদ্ধান্ত নেবে যে সে ইরফানকে বিয়ে করবে না। কিন্তু এই ব্যাপারটি এত তাড়াতাড়ি সবাইকে জানাবে না, সে চাইবে আর একটু দেরি করে এই ব্যাপারটি সবাইকে জানাক। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।